দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। কি রাখে? কারা? আওয়াজ দিন, বুঝেন, কথা বোঝার চেষ্টা করেন। কারা? এখন আমাদের দেশে যারা মুহররমকে বেদাত বলতেছে, আশুরাকে বেদাত বলতেছে, আপনারা তো বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? তাদের জবাবগুলি, উত্তরগুলি আপনাদের জ্ঞানে রাখতে হবে। নবী যখন মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন, ওয়াজাদাল ইয়াহুদা, নবী যায়া দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। ইহুদিরা কি রাখতেছে? ইহুদিরা কি রোজা রাখার কথা? রোজা রাখে কারা? এখন রাখতেছে কারা? ইহুদিরা। তখন নবী বললেন, মা হাযাল ইয়াউম, এ ইহুদিরা, আজকের এটা কি দিন, কোন দিন? আল্লাযী তাসুমুনাহু, যেই দিনে তোমরা রোজা রাখতেছো, এটা কোন দিন? ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীম, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা একটা মর্যাদার দিন, এটা একটা মর্যাদাপূর্ণ দিন। মুহররমের 10 তারিখ, এটা একটা মর্যাদাপূর্ণ দিন। কেন? তারা বলল, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সম্প্রদায়কে এই মুহররমের 10 তারিখে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। দেখছেন, ফেরাউনের অত্যাচার থেকে মূসা এবং তার সম্প্রদায়কে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। তাহলে এই দিবসের মর্যাদা আসেনি? কথা কন না, আসেনি? এই দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। তো এই দিনে মূসা আলাইহিস সালাম কি করছিলেন? ওই যে তার বনি ইসরাইলদেরকে নিয়ে নীল দরিয়া কি দিচ্ছিলেন? পারি দিতেছিলেন। আর এই দিনে মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ নীল দরিয়ায় রাস্তা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বানিয়ে দিয়েছেন? কিসের মধ্যে? সাগরের মধ্যে। কিসের মধ্যে? জোরে কোন? সাগরের মধ্যে আল্লাহ, নীল সাগরে আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আর পৃথিবীতে সূর্যের আলো সাগরের তলে ওই একদিনেই পড়েছে। সুবহানাল্লাহ কোন? যেদিন পানিগুলি সরে রাস্তার জন্য নীল দরিয়ার তলাটা পর্যন্ত শুকিয়ে গেছিল, কিন্তু আশেপাশে চতুর্দিকে কি? পানি। আল্লাহু আকবার বলেন না। আশেপাশে চতুর্দিকে কি? পানি। সূর্যের আলো আসে জমিনের উপরে, সূর্যের আলো পড়ে পানির উপরে, সূর্যের আলো পড়ে সাগরের উপরে, সূর্যের আলো পড়ে পাহাড়ে পর্বতে গাছ গাছালিতে। কিন্তু জীবনে একদিন সূর্যের আলো সাগরের তলা টাচ করেছে, সেই দিনটা হলো ওই মুহররমের 10 তারিখে, যেই দিন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে নীল সাগর পাড়ি দিতেছিলেন। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই দিনে তার সম্প্রদায় সহ 12টা রাস্তা করে দিলেন নীল সাগরের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। তাতে করে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়রা মূসা নবী সহ সাগর পাড়ি দিয়ে ওই পার চলে গেছে। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর ফেরাউন এবং তার সম্প্রদায়কে এই নীল সাগরে একদম কি করে দিয়েছেন? ডুবিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে দিলেন কি করে? পার করে, রাস্তা বানায়া। আর ফেরাউন ওই রাস্তা দিয়ে পার হচ্ছিল। এটা কি ফেরাউনের জন্য রাস্তা হইছে? কাদের জন্য? মুসলমানের জন্য। কথা কন না, কাদের জন্য?
তাহলে সাগরে যদি আল্লাহ মুসলমানের জন্য রাস্তা বানিয়ে দিতে পারেন, নবী মুসার জন্য রাস্তা বানিয়ে দিতে পারেন, এখন কি আল্লাহ আমাদের জন্য কিছু পারেন না? কিন্তু আমরা কি আল্লাহর ইবাদত কম করতেছি না বেশি করতেছি? কম করতেছি। কম সংখ্যক ইবাদত করে, বেশি সংখ্যক আল্লাহকে ভুলে গেছে। কথা কোন না, ঠিক কিনা? আর ইবাদত বন্দেগী করলেও আমরা আমাদের পছন্দ মতো করি, আল্লাহর পছন্দ মতো করি না। ইবাদত করলেও নিজের ইচ্ছা মতো করি, রাসূলের সুন্নত মতো ইবাদত করি না। কথা কোন না, ঠিক কিনা? রাসূল বলেছেন, মসজিদে যে সবার আগে আসে এবং যে সবার পরে যায় সেই হলো উত্তম। কথা কোন না? যে ব্যক্তি সবার কি আগে আসে আর যায় সবার, তাইলে এইবার চিন্তা করেন তো, কে যাবে কে থাকবে এই নিয়ে যদি আপনারা এই আমলটা করতেন তাহলে প্রতিযোগিতা শুরু হইতো কিনা? কথা কয় না? শুধু একজন আরেকজনের দিকে চাইতো, এই উনি গেলে আমি যাবো, উনি গেলে আমি যাবো, এইতে কইতো, ইনি কইতো উনি গেলে আমি যাবো। দেখতেন যে তখন মসজিদ থেকে কেউ নামেই না। কি কথা কন না? বুঝেন নাই? কথা বলেন না, বুঝেন নাই? আর এখন তো আসে আর যায়, আজানের 2 মিনিট আগে দিয়ে ঢুকে। সুন্নতটা লাগে না। যাই হোক, ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? ফাসামা মূসা শুকরান, তখন মূসা আলাইহিস সালাম শুকর আদায়ের জন্য একটা রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। কি আদায়ের জন্য? এই মুসিবত থেকে রাস্তা বানিয়ে মুক্তি করে দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মূসা আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখে একটা কি রেখেছেন? একটা কি রেখেছেন? তাইলে মুহররমের 10 তারিখে রোজা কি বেদাত? মূসা আলাইহিস সালাম কি বেদাতি কাজ করছে? বলেন না কেন? তাহলে আজকে ইউটিউবে এসে লেখালেখি করে বক্তব্য দিয়ে যারা মুহররমের রোজাকে বেদাত বলে, তারা কোন মার্কার মুসলমান? আর তাদেরকে যারা অনুসরণ করে তারা কয় নম্বর? আপনাদের কাছেই প্রশ্ন থাকলো। আপনি যদি রাখতে না পারেন, না রাখেন। কথা কন না? এটা ছিল আশুরার রোজা, আগে ছিল ফরজ। রোজা আসার আগে আশুরার রোজা কি ছিল? কি ছিল বলেন? তাহলে আগে যারা রাখছে তারা কি হিসাবে রাখছে? ফরজ হিসাবে রেখেছে। আর যখন ওই রোজা 2য় হিজরিতে ফরজ হয়েছে, সাথে সাথে ওই আশুরার ফরজ রোজার হুকুম কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আশুরা হয়ে গেছে নফল, রমজান হয়ে গেছে কি? বলেন, রমজান হয়ে গেছে কি? ফরজ।